This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আমাদের কাছে একটা খবর আসছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার মিছিলে হামলার অভিযোগ। খবর পাচ্ছি আমরা বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। একবার ছবিটা দেখুন, ছবিটা একবার দেখুন। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। কল্যাণী থানার গয়েশপুরে ব্যাপক উত্তেজনা, মাইক বন্ধ করতে চাপ দেওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে, আর তারপরই উত্তেজনা ছড়ায়। একবার ছবিটা দেখাবো আপনাদের। ছবিটা দেখালাম এক্সক্লুসিভ টিভি9 বাংলায়, কিন্তু এই ছবি কেন দেখতে হলো? এত উত্তেজনা, এত প্রবল উত্তেজনা। আমাদের প্রতিনিধি মহাদেবের কাছ থেকে এই খবরের আপডেট নেব। মহাদেব, ঠিক কি ঘটেছিল? এখনো পর্যন্ত ব্যাপক উত্তেজনা এলাকায়, কারণ দেখো আজকে যেমন শান্তনু ঠাকুরের মিছিল ছিল, সেই র্যালিতেই কিন্তু প্রচারের যে গাড়ি ছিল সেই প্রচারের গাড়ি যাচ্ছিল, তখনই কিন্তু ওই এলাকাতেই কিন্তু তৃণমূলের আরেকটি কর্মী সভা চলছিল। আর সেই কর্মী সভা থেকে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক এসে মাইক বন্ধ করতে বলে, যখন মাইক তারা বন্ধ না করেন তখনই ওই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং বেধড়ক মারধর করার পরে কিন্তু অন্যান্য যে সকল বিজেপি কর্মী সমর্থকরা মিছিলে ছিলেন তারা ছুটে আসেন, এবং আসলে দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। লিমা, পরিস্থিতি এখন কি স্বাভাবিক হয়েছে মহাদেব? লিমা দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু ঘটনাস্থলে থেকে কিছুটা পরিস্থিতি সামাল দিলে এখন কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। বেশ বুঝতে পারছি মহাদেব, তুমি নজর রাখো, অর্থাৎ এখনো থমথমে পরিস্থিতি, এখনো উত্তেজনা রয়েছে। নজর থাকবে এই খবরের দিকে। দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে? কি কেন মারছে? আরে মাইকটা বন্ধ করতে বলছি ওরে। হ্যাঁ, ও মাইকটা বন্ধ করেনি, আমি যে আমাদের মিছিলটা যাচ্ছে একটু বন্ধ করো, তুমি চালাও, পরে কি করছিলেন ওখানে? আমাদের মিটিং হচ্ছে এখানে। কোথায় এটা? কোথায়? এই তো 6 নম্বরে। তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। দেখুন, সামনে যে সমস্ত জায়গায় কেন্দ্রের ভোট রয়েছে সেগুলো জায়গায় প্রচার চলছে, আর প্রচারের মধ্যে অশান্তির ছবি দেখতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যে জায়গাগুলোতে ভোট হয়ে গেছে সেখানেও অশান্তি একদমই। যে খবর পাওয়া যাচ্ছে, বীরভূম যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। এবার ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হলো ভোটের পর। কোথায়? মারগ্রামে একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে বোমা ভর্তি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসে সিআইডির বম্ব স্কোয়াড। কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল পুলিশ তদন্তে এখনো পর্যন্ত কি জানাচ্ছে? আসুন কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে। হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, দেখো একেবারেই মারগ্রাম থানার যে রাহাত খাঁ পাড়া রয়েছে সেখানে একটি নির্মীয়মান বাড়ি, এবং সেই বাড়িতেই যে সিঁড়ির নিচে থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করলো মারগ্রাম থানা পুলিশ। নির্বাচন পেরিয়ে গেলেও নির্বাচনের পরবর্তী যে সন্ত্রাস বিভিন্ন জায়গায় হচ্ছে, বা এর আগে নির্বাচনের আগে এই মারগ্রাম থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি তাজা বোমা। পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের পর ফের তাজা বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মারগ্রামের এই এলাকায়। যদিও ইতিমধ্যেই জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের বক্তব্য, নির্বাচন পেরিয়ে গেলেও এখনো কেন, কোথা থেকে আসছে এত পরিমাণ তাজা বোমা, বা কি কাজে ব্যবহার করার জন্য গ্রামের মধ্যে এগুলো জানা হচ্ছে। সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মারগ্রাম থানা পুলিশ। নজর রাখো হিমাদ্রি, ধন্যবাদ। আমরা বীরভূমের ছবি দেখালাম, এবার চলুন মালদার ছবি দেখাই। সেখানে কালিয়াচকে বোমা বিস্ফোরণ, মজুদ বোমায় বিস্ফোরণ হয়েছে। যেটা জানা যাচ্ছে এই বিষয়ে, পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে 2 জার বোমা মজুদ ছিল। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড যায়, পুলিশ পৌঁছয়। ভোট মিটে গেছে কিন্তু অশান্তির কোনো বিরাম নেই।
আমরা বীরভূমের ছবি দেখালাম, মালদার ছবি দেখালাম, শুধু কি আজ না, একাধিকবার এই ভোট বঙ্গে বারংবার কোথাও বোমা, কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথায় হয়নি? জেলার বিভিন্ন জেলায়, রাজ্যের চারিদিকে। দেখুন না, আপনাদের ছবিটা দেখাচ্ছি একই সঙ্গে। বারুদের স্তূপে বাসন্তী, ক্যানিং, ব্যান্ডেলে তো স্কুলে ভাবুন একবার, যেখানে রোজ ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, সেখানে নাকি বোমা এসেছে, বোমা রেখে গেছে। ব্যারাকপুরে সেখানেও বোমা উদ্ধার হয়েছে, কেশপুরে, সাঁইথিয়ায়, সমস্ত জায়গায় বোমা। কারা মজুত করছে? কেন মজুত করছে? এই ভোট বঙ্গে এত জায়গায় বোমা কেন আসছে? কোথা থেকে আসছে? এই প্রশ্ন তো উঠবেই। সাত সকালে বোমাবাজির খবর এসেছে আমাদের কাছে। মুর্শিদাবাদের সালার উত্তপ্ত হয়ে উঠেছিল, এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি। ভরতপুর 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বোমার আঘাতে জখম এক পুলিশ কর্মী। ভোট বঙ্গে এত বোমা উদ্ধার হয়েছে, রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই বিষয় নিয়ে অবশ্যই কটাক্ষ করছে। কি বলছেন, কে কি বলেছেন শোনাবো। গোটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী বোম বারুদের উপর দাঁড় করিয়ে রেখেছেন। তো স্বাভাবিকভাবে বোমা বিস্ফোরণ তো নতুন কিছু নয়। আমি প্রত্যেকটা বোমা বিস্ফোরণ হয় এবং তারপরে বলি যে আগামী 2 মাসে আবার একটা হবে, সেটাই হচ্ছে। যে সরকার আরাবুলদের, শেখ শাহজাহানদের এদেরকে মদত করে, প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তো তাদের কাজ কি? তাদের কাজ মানুষ খুন করা, অত্যাচার করা, বোমা বাঁধা, আগ্নেয়াস্ত্র নিয়ে আসা দেশি বিদেশি। তৃণমূলের দুষ্টু ভাইদের আমি অনুরোধ করব যে তোমরা বাবা এসব কারুর গ্যাসে পড়ে করো না, তাহলে সেই দাদার মানে সুদীপ ব্যানার্জিরও নিস্তার হবে না। তাদের কিন্তু পোল ভায়োলেন্সে, পোস্ট পোল ভায়োলেন্সে গেঁথে দেওয়া হয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।